শুভ সকাল বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল শনিবার, তো ওই জন্য অটোমেটিকলি যেটা হয় আর কি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মানে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। উঠে এসে আগে একটু জানলা টাল্লাগুলো খুলে একটু গাছগুলোকে দেখে নিচ্ছিলাম। তো শনিবার হলেও আমার স্কুল অফ থাকলেও, ছেলের বন্ধ থাকলেও হাজব্যান্ডের অফিস ছিল, তো ওর জন্য যে বিশাল একটা দেরি করে উঠতে পেরেছি তা না, তবে উঠেছি মোটামুটি এই 7:30 পৌনে 8টা নাগাদ উঠেছি। নাহলে তো এমনি সকালবেলা প্রায় 5:30 পৌনে 6টার মধ্যে উঠতেই হয়। তো এই তো উঠেই আগে একটু ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমার যে কাকিমা আসে ঘর ঝাড় দিতে, সে একটু বেলায় আসে, তো সকালবেলা ওর বাবা বেরোবে, আমরা বেরোই, তো আমি সকালবেলায় এই ওপরের ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো তারপরে এই তো ব্রাশ টাশ করে একটু আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর হাজব্যান্ডের টিফিন সব রেডি করে দেবো, ও অফিসে বেরিয়ে গেলে আমার আর তাড়াটা তখন আর থাকবে না। তারপরে আমরা মা ছেলে ধীরে সুস্থে যা করি আর কি। এই 5টা দিন, সোম থেকে শুক্র, এই 5টা দিন একটু বেশি মানে ব্যস্ততার মধ্যে চলে, একদম সেম শিডিউল। তো এই দুটো দিন একটু নিজেদের মতন একটু সময় কাটাই। এই তো তারপরে একটু চুলটুলগুলো আঁচড়িয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে তো ঘরের কাজে এবার লাগবো। সকালটা একটু দেরি করে শুরু করলেও তারপরে একটু কাজ থাকে, কারণ গোটা সপ্তাহের কাচাকুচি, ছেলের স্কুলের ড্রেস হাজব্যান্ডের অফিসের জামা কাপড় সবই থাকে আর কি। ঘরের একটু গোছান গাছানো কাজ করি, একটু ঘরটা ঝাড়া পোছা একটু করতে হয়। তো এই যে হাজব্যান্ডের টিফিন রেডি করে নিলাম। এই হাজব্যান্ড জাস্ট এখন বেরিয়ে যাবে, এখন প্রায় 8:30 মতন বাজে। তো ও বেরিয়ে যাওয়ার পর তারপরে আবার ঘরের কাজগুলো চলবে। তো আজকের দিনটা হচ্ছে শনিবার বললামই, আর শনিবার দিন আমরা নিরামিষটাই খাই বেশিরভাগ, মানে আমি তো খাই, ওদেরকেও চেষ্টা করি, না হলেও ওরা না মানলেও আমি শনিবারটা একদম মানি। তো আজকে মনে হলো ছেলে আর আমি মিলে সাবুর খিচুড়ি খাবো, ও খেতে ভালোবাসে, তো এই সাবুর খিচুড়ি করেছি, এটাই আমাদের দুপুরের খাবার। তারপরে রাত্রেবেলা এসেছি হচ্ছে এই সন্ধ্যের দিকে, সন্ধ্যেও না ঠিক, এই বিকেলবেলা 4:30-5টার দিকে এসেছিলাম স্মার্ট বাজারে। তো তাড়াতাড়ি আসার আর একটু কারণ হচ্ছে, হাজব্যান্ড বলছিল যে ও অফিস থেকে স্যাটারডে দেখে ওর একটু তাড়াতাড়ি ছুটি হবে, তো বললো আর বাড়ি ফিরবো না, তুমি এখানে চলে আসো, একসঙ্গে বাজার করে ফিরবো। কারণ এই তো মানে নতুন মাস পড়তে চললো, মাসকাবাড়ি তো করতেই হবে। তো এই আর কি বেরিয়ে পড়েছি টুকটাক, মানে মাসকাবাড়ি মাসের যা জিনিসপত্র লাগে সেই সব নিতে। মাসের জিনিসপত্র তো রয়েছেই, তার সঙ্গে ছেলের রয়েছে বিভিন্ন রকম স্ন্যাক্স, বিস্কুট, কেক, এইসব আর কি, ওর মানে একটু তুলে রাখি টিফিন। আর তাছাড়াও তো বাচ্চাদের জানেনি টুকটাক একটু খেতেই থাকে এটা ওটা, ভাত তো সেভাবে খায় না, তার পরিবর্তে এইসব। তো আমিও ভাবি যে ভাত না খেলে তখন লাগে যে পেটটা ভরবে কীভাবে, একটু বিস্কুট, চিপসটা দিই না, তবে বিস্কুট কেকটা একটু খাই আর কি। তো এই বাজার হয়ে গেছে মোটামুটি, এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে দেখাচ্ছি কি কি জিনিস শপিং করলাম। তো বন্ধুরা চলে এসেছি, এবার হচ্ছে কি কি এনেছি। ওখানে ওরা তো ভিড়ের মধ্যে নিয়ে আসা, অত তো আর করতে পারলাম না। তো এই দেখুন, এই বোতল পরপর সব একবারে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। কি আছে না আছে, বোতল, এখানে আছে তেল, ফরচুন তেল, মানে আর কি মাসের যা যা বাজার লাগে আর কি, যে তেল, ওটা মাসের সাদা তেল, সর্ষের তেল, ওম্যান হরলিক্স একটা নিয়েছি, মাইল, ওখানে না আবার অফারে পাওয়া যায় যে কাপ সেটটা নিয়েছি, দেখুন এটা হচ্ছে 99 রুপিস নিয়েছে, বেশ সুন্দর কাপ সেটটা, মানে শুধু কাপই আছে এটার মধ্যে, মানে নেই, প্লেট নেই, শুধু কাপ। চিনি নিয়েছি, পরপর যা বেরাচ্ছে দেখাচ্ছি। বিস্কিট, এগুলো হাইড অ্যান্ড সিক ছেলের জন্য হয়, এই 50-50 বিস্কুট, গোবিন্দভোগ চাল নিয়েছি, এই খিচুড়ি মাঝে মাঝে খাওয়া হয়, পায়েসও করা হয়, এটাও চিনি,
আমুল স্প্রে, দুধ চা ছেলে খায়, এটা হরলিক্স, মানে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে সকালে হরলিক্স টিফিনটা নিয়ে যায়। এই যেটা হচ্ছে এই বাটার, সেটা বলে গেছে, আর এই ছেলের জন্য চকলেট। আর কি আছে, ও এই কমফোর্টটা তো আমার খুবই লাগে, আপনারা সবাই জানেন। এই মানে এই বর্ষাকালের জন্য কাপড় শুকায় না, একটা গন্ধ হয় বাজে, ওই জন্য কমফোর্টটা দিয়ে ধুলে না গন্ধটা থাকে না। এটা হলো আর একটা ব্যাগ, একটা ব্যাগ, আরো ব্যাগ খুলছে আর একটা ব্যাগ খুললাম, ম্যাগি, বুঝতেই পারছেন ছেলের জন্য। তারপরে আরো বিস্কুট, মাছ খাবার বিস্কুট তো লাগে। এটা হচ্ছে মুগ ডাল, এটা ন্যাপকিন গুলো নিয়েছি রান্নাঘরের জন্য, মানে গ্যাস ট্যাস মোছার জন্য ন্যাপকিন গুলো। এই যে এটা হচ্ছে বডি ওয়াশ করার জন্য। এটা ছেলের জন্য পাস্তা নিয়েছি, সাবান, সুজি, চানাচুর, এটাও বিস্কিটস, এগুলো হচ্ছে সে মেয়োনিজ, এগুলো হচ্ছে ওই ছেলের টিফিন বার্গার, তারপরে হচ্ছে ডাল, ডাবার হানি, চিলি সস, এগুলো বিস্কিটস, এটা বেসন। আর এগুলো নিয়ে এটাও একটা পাস্তা, 2 প্যাকেট নিয়েছি। এগুলো হচ্ছে সেই ফ্রোজেন ফুড, এগুলো খেতেও মানে মাঝে মাঝে সন্ধ্যাবেলা একটু ভেজে দিই। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, মশলা ফ্রেঞ্চ ফ্রাই। আর একটা নিয়েছি, এটা হচ্ছে চিলি গার্লিক পটেটো বাইটস, এটা খুব সুন্দর খেতে। এগুলো ফ্রোজেন ফুড, এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে, ভাজলে আগে থেকে বের করে নিতে হবে। আর রয়েছে মুসুরি ডাল, টমেটো কেচাপ, এগুলো 2 ব্যাগ ধরে রয়েছে। এই হলো আর একটা ব্যাগ, কেক, ছেলের জন্য লাগে, পাস্তা, একটা হচ্ছে গার্লিক বাটার, এটা নর্মাল বাটার, কলকেক, পাস্তা, এটা হচ্ছে চিজ, মজরেলা চিজ। এই বাদামগুলো, মশলা বাদাম, এগুলো ধনে পাতা দিয়ে বাদামগুলো মিক্সার করা, দারুণ খেতে। আর এটা দেখুন, এটা তেল দিয়েছে ফ্রি, সর্ষের তেল, এটা পুজোর কাজে লাগবে। আর একটা ব্যাগ, এটা হাইড এন্ড সিক্স এর চকোফিলস, চানাচুর। এখন তো আবার আসছে, যেটা আমাদের পুজো আসছে, পুজোর সঙ্গে সঙ্গে ডেঙ্গু আসছে। পুজো আসার আগে আগেই তো ডেঙ্গুটা আসে, তো এই জন্য এই ছেলের জন্য ওডোমস আর হচ্ছে অল আউট, মানে মাঝখানে একটু ইউজ হচ্ছিল না, কিন্তু আবার ব্যবস্থা নিতে হবে আর কি, ওই জন্য ওগুলো নিয়ে আসলাম। শুকনো চিড়ে, আরো বিস্কুট। তো এই হচ্ছে আমার আজকের বাজার, মানে পুরো মাসকাবারি বাজার আর কি। এই তো এবার এগুলো গোছাই, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি তো জিনিসগুলো সব গুছিয়ে রাখলাম। এবার দেখুন, তোমরা একটা ছড়া নিশ্চয়ই মোটামুটি সবাই পড়েছো ছোটবেলায়, ক্ষান্তপুরী দিদি শাশুড়ি। আমার হচ্ছে সেই দশা। ক্ষান্তপুরী দিদি শাশুড়ি হাঁড়িগুলো তারা উনুনে বিছায়, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আনবে। আমার হচ্ছে সেই দশা। দেখো, তোমাদেরকে কেন কথাটা বললাম, এইটা হচ্ছে আমি ওয়ার্ড্রপটা বানিয়েছিলাম জিনিসপত্র রাখার জন্য, মানে কাপড়ের জিনিসপত্র, কিন্তু আমার এমন দুর্দশা, মানে ঘরে এতই দূরে সামনে, ঘরে এত
ওয়ার্ডরোবে কোনো জিনিস আমার ঘর মানে মডুলার কিচেন করা রয়েছে, কিন্তু আমি কোনো জিনিস রাখতে পারি না, এত ইঁদুর, আমি কোনোভাবেই ইঁদুর কমাতে পারছি না। তো এই দেখো আমার সব, এখন আমি সব কাপড় সরিয়ে দিয়ে আমার এখন মাসকাবাড়ির জিনিসপত্র মানে যেগুলো কৌটোর মধ্যে যেগুলো রাখা যায় সেগুলো তো মোটামুটি থাকে। এমনি প্যাকেট করে যদি এরকমভাবে গুছিয়ে রাখি এর মধ্যে, ওরকম এরকম সেভ করে আছে রান্না করে, তাহলে আমার একটা জিনিসও ভালো থাকবে না এক রাতের মধ্যে। এই তো নিমটি ইঁদুরগুলো, তো ওই জন্য দেখো আমি সব এখানে গুছিয়ে রেখেছি। আর সামনে থেকে দেখা, এই দেখো এখানে আমার সব মাসকাবাড়ির জিনিস, তো যেগুলো কৌটোতে রাখা যাবে না মোটামুটি প্যাকেটে রাখার মতন সেগুলো সব এখানে। কৌটোতে যেগুলো নর্মালি প্যাকেট করে রাখবো সেগুলো হচ্ছে আমার এখানে রাখা হচ্ছে। এরকম সব সাজিয়ে রেখেছি। আরো আছে এদিকে, আমি ওয়ার্ডরোবটা কি জন্য বানিয়েছি আর কি কাজে ইউজ হচ্ছে। এই দেখো আমারও খান্তপুরি দিদি শাশুড়ির 5 বোনের মধ্যে 1 বোন আমি হয়ে গেছি, এখন আমাকে এইসব করে এখন রাখতে হচ্ছে। আর সব জিনিসপত্র সব আলমারির মধ্যে রাখতে হচ্ছে। তো এই হচ্ছে আমার অবস্থা। ও তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই দুটো হচ্ছে গিফট পাওয়া গেছে, মানে এখন স্মার্ট বাজারে আর চিনি দিচ্ছে না, আটা দিচ্ছে না, তার বদলে এই ফেস মাস্কগুলো এগুলো দিচ্ছেন। এগুলো 9 টাকা করে দিয়ে এগুলো নিতে হয়েছে আর কি, ফ্রিতে আর কি, 9 রুপিস করে যেরকম চিনি দিতে হয়। তো আমি এই দুটো ফেস মাস্ক নিয়েছি। তো এই আমার বিগ বাজার মানে স্মার্ট বাজারের বাজার, এবং সেগুলো গোছানোর পালা। আমার সব গুছিয়ে গেছে, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি আজকে একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে দোসা। আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এই দেখো এই এখানে একটু ওই চানা ডাল, ছোলার ডাল আর কি, গাজর এসব কেটে রেখেছি। এখানে আলু সেদ্ধ করে রেখেছি মানে, আর এখানে হচ্ছে দোসার যে ব্যাটারটা করব তার জন্য এগুলো চাল, বিউলির ডাল, ছোলার ডাল সব ভিজিয়ে রেখেছি। তো ফার্স্ট টাইম করবো, জানি না কেমন হবে। চলো সঙ্গে থাকো, দেখবে কি কি করছি আমি। জানি না কি ফোড়ন দিতে হয়, তবে ধোসা যখন রাস্তায় খাই তখন দেখি ওর মধ্যে সর্ষের ফোড়ন দেখি, সর্ষে দেখি আর কি, ওই স্টাফিং বলতে ওই আলু এই পুরটার মধ্যে। তো ওই জন্য আমিও সর্ষে ফোড়ন দিলাম, সাদা সর্ষে কালো সর্ষে একসঙ্গে মিক্স করে থাকে আমার, সেটা ফোড়নটা দিলাম। আর তারপরে যে সবজিগুলো ছোটো ছোটো করে সব কেটে রেখেছিলাম, সবজিগুলো তারপরে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। কারণ আলু তো আমার অটোমেটিক্যালি সেদ্ধ করাই রয়েছে, তো ওই জন্য আলুটা দিয়ে আর বেশি নাড়াবো না। তো ওই জন্য সবজিগুলোকে আগে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলা টশলা দিয়ে নামিয়ে ভালো করে নাড়িয়ে লাস্টে ধনেপাতা দিয়ে স্টাফিংটা করে নিয়েছি, ওই পুরটা। তারপরে যেরকম করে ব্যাটারটা করে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে রেখেছিলাম, তারপরে ওইটা দিয়ে বানিয়েছি, চেষ্টা করেছি বানানোর, কিন্তু খুব যে একটা বিশাল ভালো হয়েছে তা না, কারণ দোকানের মতন করা তো পসিবলই না। অনেক চেষ্টা করলাম, ওই মোটামুটি উঠছে আর কি, ওদের মতন অত পাতলা হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি খাওয়া গেছে আর কি, একটা নতুন জিনিস প্রথম ট্রাই করলাম। তো যাই হোক, এইভাবে আমি আজকের দিনটা, সারা দিনটা শনিবারটা কাটালাম। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি।